ইয়েস, শেষ পর্যন্ত আমাদের হাদির হত্যাকারীদেরকে ধরতে সক্ষম হয়েছে ভারত সরকার। বিশেষ করে পশ্চিমবঙ্গের সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের যে STF স্পেশাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে তাদের এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বনগাঁ সীমান্ত এলাকাতে তারা ছিল এবং খুব বেশি ভয়ঙ্কর বিষয় কি জানেন, যতটুকু জানলাম যে তারা বাংলাদেশেও ঢুকবার চেষ্টা করছিল, কারণ তারা বিভ্রান্ত করছিল ভারতীয় সরকার, ভারতীয় পুলিশকে, পশ্চিমবঙ্গ পুলিশকে এবং বাংলাদেশকে তো সম্পূর্ণভাবে বিভ্রান্ত করে তারা বাংলাদেশ থেকে চলেই গেছে। ভয়ঙ্কর পরিকল্পনা করে বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল এই দুই হত্যাকারী। এদেরকে ধরেছে শেষ পর্যন্ত। আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনে এবং এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে এই বিষয়টি আপনারা সবাইকে জানান দিন। এবং সরকার, বর্তমান তারেক রহমান সরকারকে এটি আমি মনে করি যে তাদের এই সরকারের প্রথম চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে তারা পাশ করতেই হবে, তাদের আর কোনো ধরনের বিকল্প নাই। বিভ্রান্ত হবেন না, কারণ ইতিমধ্যে অনেকে বলার চেষ্টা করেছেন যে না, আসলে এটি সত্য না। ভাই, এরকম বিভ্রান্ত আমাদেরকে অনেকেই করেছিল যখন এই আন্দোলন শুরু হয়েছিল, তখনও বিভ্রান্ত করছে যে আন্দোলন আসলে আন্দোলন না, এটি বিভ্রান্ত করার আন্দোলন। সেই সময় ঠিকই আন্দোলনে আমরা জয়ী হয়েছি, কারো কথায় বিভ্রান্ত হবে না। আমি নিজে এতক্ষণ বসে বসে কমপক্ষে আধা ঘন্টা সবগুলি পশ্চিমবঙ্গের এবং ভারতীয় গণমাধ্যম থেকে পশ্চিমবঙ্গের যোগাযোগও করেছি, নিশ্চিত হয়েছি যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে তারা হাজতখানায় রয়েছে, পুলিশের কাছে রয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, এরকম ধরনের দাগি আসামিদেরকে যে কোনো সময় মিডিয়ার সামনে প্রডিউস করার বিষয়টা অন্ততপক্ষে ভারতে এটা প্র্যাকটিস নাই। কারণ এখানে অনেক কিছু তাদের নিজেদেরও কিন্তু আগে তাদের সরকার বা তাদের গোয়েন্দাদের পক্ষ, তাদের যে টাস্কফোর্সের পক্ষ থেকে আগে জিজ্ঞাসাবাদ করে দেখবে যে ভারতের জন্য তারা কতটা হুমকিস্বরূপ ছিল, পশ্চিমবঙ্গের জন্য কতটা হুমকিস্বরূপ ছিল। তাদের অংশটা তারা জেনে শুনে তারা যখন নিশ্চিত হবে যে এটা শুধুমাত্র বাংলাদেশ রিলেটেড একটা ইস্যু, তখন বাংলাদেশি অথরিটির কাছে তারা হস্তান্তর করবে। এবং ইতিমধ্যে বাংলাদেশের এম্বাসি থেকে অলরেডি যোগাযোগ করেছে। সেখানকার প্রসেস হলো যে আগে নয়াদিল্লি থেকে কেন্দ্র থেকে অনুমতি আনতে হবে, যে কেউ ইচ্ছা করলো আর থানায় গিয়ে ওই আমাদের দেশের সাংবাদিকদের মতো থানায় গিয়ে ওসি সাহেবের সাথে কথা বলেই আসামির চেহারা দেখে ফেলবে, ভিডিও করে আসবে, এরকম সুযোগ খুব কম। তারা আন্তর্জাতিক অপরাধী এবং তারা কিন্তু ভারতের কাছেও অপরাধী, আর বাংলাদেশের কাছে তারা চাঞ্চল্যকর অপরাধী। সুতরাং তাদেরকে সাথে সাথে আমরা তাদের স্বাভাবিক বিচরণ দেখতে পাবো। ব্যাপারটি এরকম ভাবলে আপনারা ভুল করবেন। আমি এখানে যে কথাটি সবচেয়ে ইম্পর্টেন্টলি বলতে যাচ্ছি এটি হলো যে তাদেরকে ধরার পর এখন আমাদের তারেক রহমান সরকারের প্রধান কাজ হলো সর্বোচ্চ লেভেলে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে তাদেরকে বাংলাদেশে আনবার জন্য এখনই প্রসেস শুরু করতে হবে এবং বাংলাদেশ সরকারের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলতে হবে যে আমাদের এটি অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এদেরকে আমাদের বাংলাদেশে হস্তান্তর করতে হবে। আমাদের তো অবশ্যই এক্সট্রাডিশন একটা এগ্রিমেন্ট রয়েছে, এটি খুবই স্বাভাবিক, বেশি দিন লাগবে না আমার কাছে। আমি মনে করি এটা বেশি দিন লাগবে। আর তারেক রহমান সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে অবশ্যই তারেক রহমান সরকার আমি মনে করি জয়লাভ করবে এবং হাদির হত্যাকারীদের বিশেষ করে এদেরকে এনে ফাঁসিতে ঝুলে দিবেন, ব্যাপারটা তা নয়। আমরা জানতে চাই হাদির হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, কারা কিভাবে কি ধরনের পরিকল্পনার মাধ্যমে হাদিকে হত্যা করেছে ইলেকশনের কয়েকদিন আগে। আপনারা ভালো করে জানেন যে এখনো পর্যন্ত হাদির হত্যাকারীদের নিয়ে কাদা ছড়াছড়ি হচ্ছে। খুবই দুঃখজনক। আমরা আর চাই না কাদা ছড়াছড়ির মাধ্যমে আসল যারা হত্যাকারী তারা আড়ালে থেকে যাক। আমরা বুঝতে পারছি যে এটিকে নিয়ে রাজনীতিকরণ করা হচ্ছে, এটি খুবই দুঃখজনক। আমরা দেশের কোটি কোটি মানুষ হাদিকে কেউ কাছ থেকে দেখেছি না দেখেছি সেটি বড় কথা নয়। হাদি আমাদের দেশের একটি বজ্রকণ্ঠ ছিল, হাদি অনেকের ভালোবাসার মানুষ ছিল। হাদি অল্প সময়ে আমাদেরকে আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য যে ধরনের বার্তা আমাদের কাছে পৌঁছেছে বা পৌঁছে দিয়েছে তৎকালীন সময়, এতে আমরা হাদিকে আমরা মাথার উপরে রেখেছি। এখন এই হাদির হত্যাকারীদের খুঁজে বের করার পর আমরা মনে করি যে শুধুমাত্র হাদির হত্যা নয়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নষ্ট করবার জন্য যারা এর পিছনে হাদিকে হত্যা করে এটাকে নষ্ট করতে চেয়েছে তাদের মুখোশ উন্মোচন করতেই হবে। এর মধ্যে কোনো ধরনের চালাকি চলবে না, কোনো রাজনীতি চলবে না। রাজনীতি নির্বিশেষে আমি বিশ্বাস করি তারেক রহমান এতে কোনোভাবে ছাড় দেবেন না, কারণ তারেক রহমান কোনোভাবেই এই ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়ার মতো। আর বিশেষ করে জামাত ইসলাম তো রয়েছে, এখন থেকে আমি মনে করি জামাত ইসলামের সবচেয়ে বড় প্রধান টার্গেট হওয়া উচিত সরকারের প্রতি, এটি হলো যে হাদির হত্যাকারীদের বাংলাদেশে এনে তাদের কাছ থেকে জবাবদিহি নিতে হবে যে তারা কেন এই ঘটনা ঘটেছে, কাদের জন্য করেছে, এর পেছনে কি, কারা আর্থিক সহায়তা দিয়েছে এবং কারা বিশেষ করে পার করে দিয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, যখন আমি তথ্যগুলো নিচ্ছিলাম তখন আমি একটা জিনিস শুনতে পাচ্ছিলাম যে যখন হাদিকে এই সীমান্ত দিয়ে পার করে দেওয়া হয়েছিল, যতটুকু শুনেছি যে আমাদের দেশের ইন্টারিম গভর্নমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ যারা সহায়তা করেছে হাদির এই সীমান্ত পারাপারের পেছনে। এটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই
আমাদেরকে বের করতে হবে যে আসলেই কি ইউনূস সরকারের কোনো না কোনো অথরিটি এটার মধ্যে জড়িত রয়েছে কিনা। খুব সহজভাবেই পরিকল্পনা করে কিন্তু হাদিকে হত্যা করা হয়েছে। এরপর পরিকল্পনার মাধ্যমে কিন্তু হাদিকে সীমান্তে নেওয়া হয়েছে এবং সেই সীমান্ত থেকে তাকে পার করে খুব নিরাপদে তাকে পশ্চিমবঙ্গে নিয়ে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত হাদির এই হত্যাকারীরা সেখানে নিরাপদ ছিল। আমরা ভেবেছিলাম তারা কিন্তু বিভ্রান্ত করেছে যে সে বলেছিল দুবাইতে আছে, সে বলেছিল আমি বাংলাদেশে আছি, কেউ বলেছিল আবার বাংলাদেশেরই তারা রয়ে গেছে, যায়নি ইয়েতে। এই সব কিছুর অবসান হয়েছে আজকে। আমি অবশ্যই অনুরোধ করব বাংলাদেশ সরকারকে এখন থেকেই আপনারা লেগে যান এবং প্রিয় মানুষ যারা দেখছেন, আপনাদের এটা আমাদের অনেক আনন্দের বিষয় যে হাদির হত্যাকারীদেরকে আমরা হাদিকে বাঁচাতে পারিনি, কিন্তু হাদির হত্যাকারীদের বিচার, সর্বোচ্চ বিচার আমরা নিশ্চিত করবই। প্লিজ আসুন একসাথে হই। আমরা চাই আর কোনোভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারাই আন্দোলন করবে তাদের এরকম ধরনের হত্যা যে করবে তাদের আমরা বিচার করবই করবো ইনশাল্লাহ। আসুন একসাথে হই। ধন্যবাদ।